এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কেমন আছো বলো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি আর পড়ি আমরা সবাই মোটামুটি ভালোই আছি। তো এই ব্লগটা হচ্ছে ষষ্ঠীর ব্লগ, মানে আমার মেয়ের 6 দিনের দিন যে আর কি যে ব্লগটা আমি করেছিলাম, ষষ্ঠী যে মানে রিচুয়ালসটা থাকে ওই রিচুয়ালসটা আজকে তোমার সাথে শেয়ার করব। আজকে প্রায় 3.5 মাস হয়ে গেছে আমার মেয়ে হয়েছে, তো আজকে আর কি তোমাদের সাথে শেয়ার করছি ও ষষ্ঠীর ব্লগটা। আগেই বলেছিলাম সব কিছু লেটেই একটু শেয়ার করব, এটা সবাই বলে যে সাথে সাথে কিছু না দেখানোর জন্য, তার জন্যই একটু লেট করে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে আমার মা দেখতেই পাচ্ছ পরিভাগ মানে ঘুমাচ্ছে আর কি। আর এই ষষ্ঠীর ব্লগটা আর কি অনেক যেহেতু অনেকটা লেট করে আপলোড করছি, এরপর পরে তোমাদের সাথে সব ব্লগ আমি শেয়ার করব একটার পর একটা। ওর 3 মাস তো পূর্ণ হয়েছে, তো 3 মাসের বার্থডে, ফার্স্ট বার্থডে, সেকেন্ড বার্থডে, থার্ড বার্থডে সব কিছু, মানে থার্ড মান্থ, সেকেন্ড মান্থ, ফার্স্ট মান্থ সব কিছু শেয়ার করব। আমি সব কিছু করে রেখেছি, তোমরা চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। এখানে দেখছো আমার বাড়ি থেকে কাকামণি, মা তো আগেই ছিল, কটাস, তারপর ননাই, ওরা সবাই না চলে এসছে আর কি। তো ষষ্ঠীর কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে এখানে 6টা আর কি মাটির প্রদীপ জ্বালানো হবে। তো 6টার মধ্যে মানে 6টা নাম দেওয়া হবে আর কি। তো যেই নামটা বেশি করে জ্বলবে, মানে যে প্রদীপটা আর কি বেশি করে জ্বলবে ওইটাই আর কি আসল নাম হবে। আর এখানে দেখছো এখানে আমার ভাইও এসছে, আমার পিসাতো ভাই। ওর যেহেতু মানে আমার যেহেতু মানে বাপের বাড়ির দিক থেকে, মানে আমার তো আপন বোন আছে একজন, তোমরা জানো ননাই। তো আর মানে নিজের ভাই বলতে নেই, মুসাতো ভাই পিসাতো ভাই আছে, তো এখানে পিসাতো ভাই এসছে আর কি। আর ওকে মানে নিয়ম আছে যে মামাই প্রথম আর কি কাজলের ফোঁটা, তারপর কাজলের যে ভুরু থাকে ওইটা দেওয়া হবে হাত দিয়ে আর কি। তো সেটাই ও দেওয়া ছিল এখানে। তো মেয়ে তখন তো অনেকটাই ছোটো ছিল, কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে, তার জন্য শান্তভাবে আর কি জিনিসটা দেখছিল। আর ওই দেখো কীভাবে দেখে আছে, তখন একদমই মানে কিছু বলছিল না, ও খুবই শান্ত ছিল প্রথম। তো ভাই প্রথমে একটু একটু দিয়ে দেখছিল আর কি, কিছু মানে বলে কি না বা কান্নাকাটি করে কি না। তো যখন দেখেছিল যে না কান্নাকাটি করছে না, তখন আবার সুন্দর করে একটু কাজলটা একটু পরিয়ে দিয়েছিল আর কি। তো সবাই বলছিল যে অনেকে আর কি বলছিল পানের যে পিছনে জায়গাটা থাকে না, যে পানের যে বটুটা, ওইটা দিয়ে দেওয়ালে নাকি ভুরু সুন্দর হয়। তো যাই হোক, তো হাত দিয়েই দিয়ে দিয়েছিল। আর প্রথম এত ছোট থাকতে কি বলতে সব কিছু পানের বটু, তো যাই হোক দিয়েছে হাত দিয়েই। আর ও তো চুপচাপ আর কি মানে ঘুমিয়ে আছে, কোনো ডিস্টার্ব করছিল না। কিন্তু লাস্টের দিকে না প্রচণ্ড পরিমাণে জ্বালিয়েছে, তোমরা দেখতেই পারবে যে ও কী পরিমাণ কান্নাকাটি করেছিল আর কি। আর এখানে দেখো কাকমণি ওকে আর কি কোলে করে নিয়ে রেখেছে। আর এখানে বাড়ির সবাই ছিল, বাকি কেউ ছিল না, কারণ ষষ্ঠীতে এইদিকে নিয়মে কাউকে বলা যায় না, কি জানি একটা নিয়ম আছে। তো যাই হোক, এখানে অসহ্যকর তো 9 দিন পর্যন্ত, মানে এই প্রোগ্রামটা হয়েছিল 9 তারিখ, তো 3 তারিখ আমার মেয়ে হয়েছিল, আর 9 তারিখের প্রোগ্রাম এটা। তো অসহ্যকর জাস্ট অসহ্য থাকে মেয়ে হলে 30 দিনের মতো। তো 30 দিন পর্যন্ত নাকি মানে ঘরে কাউকে ঢোকা নিষেধ, যেহেতু এই রিচুয়ালসটা করার জন্য মামাকে আসতে হবে, আমার বাড়ির লোক ওরাই আছে আর কেউ নেই আর কি। তো এখানে ও কোমরের একটা তাকাও আর কি লাগিয়ে দিয়েছিল, এটা পরে আমি যদিও খুলে ফেলেছিলাম, কারণ ও এটাকে নিয়ে খুব টানাটানি করছিল আর কি। আর এই দেখো কাজল টাজল লেপটিয়ে কী করেছে। তো এরপর দেখো এরপরই কান্নাকাটি শুরু হয়েছিল। তো কাকমণি ওকে অনেক রকমভাবে শান্ত করার চেষ্টা করেছিল। আর এটা মামার বাড়ি থেকে আর কি দেওয়া নিয়ম, যে খাড়ু, হাতের খাড়ু, আর হচ্ছে বিছানা। তো ওর এই বিছানাটা যেহেতু আমার ভাই এনেছিল আর কি টাওয়াল, তারপর ড্রেস এনেছিল ওর জন্য, ও জানতো না যে বিছানা আনতে হয়, কিন্তু বিছানা মাই নিয়ে এসছে ফার্স্ট ক্রাই থেকে, কনালচমনি যে ওরা ভাড়া থাকে ওইখান থেকেই আর কি মা ওরা নিয়ে এসছে। তো একই কথা মামার বাড়ি, আমার ভাই নেই তো এখন তো মাসিরাই দেবে আর কি, মানে মাসির বাড়ি দাদুর বাড়ি যাই বলো তোমরা। তো ও আর কি এটার মধ্যেই ফার্স্ট ঘুমিয়েছিল, এটা যেটা মা এনেছিল আর কি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো।
আর এখানে না কোনো পুরোহিত বা কেউ আসেনি, মানে যারা পুজো টুজো করে এটা জাস্ট মানে বাড়ির সবাই, মানে বাড়ির যে এখানে দেখো কলাও আবার দিয়ে দিয়েছে সামনে, এটা অনেক নিয়ম আছে। আর এই প্রোগ্রামটা কোনো ঠাকুরকে দেওয়া হয়নি, নিজেরাই আর কি করেছিল। আর এই দেখো তো ঘরের ওপর পুরো টাল ফেলে দিয়েছে, মানে বিছানার মধ্যে জামা কাপড়ে ভর্তি সব কিছু নিয়ে একদম রেডি আর কি। মা কাকুমণি ওরা গেছিলো আবার আমার বাড়িতে এসে আবার ওরা দোকানে গেছিলো পরীর জন্য এইসব কিছু আনার জন্য, তো ওরাও গিয়েছে। তো এইখানে দেখো কাকুমণি ওকে খুব শান্ত করতে চেষ্টা করেছিল। আর আমি তো অ্যাকচুয়ালি তখন তো অনেক বেশি আরও দুর্বল ছিলাম, কারণ জাস্ট সবে আর কি আমার মানে ডেলিভারি হয়েছিল, তো সেলাইটাও তখন শুকায়নি একদমই। তো তার জন্য আর কি, তো আমি যেহেতু ভয়েস ওভার করছিলাম, এখানে নিচে যে আর কি শাক ভাজা ছিল, উল্লু দিচ্ছিল, তার জন্য মেয়ে কান্নাকাটি করে উঠেছে। অ্যাকচুয়ালি ও একদমই শব্দ পছন্দ করে না, কেন জানি না। তো এর জন্য আর কি আবার ওকে একটু কোলে টোলে নিয়ে তারপর আমি আবার ভয়েস ওভার দিচ্ছি তোমাদেরকে। আর এখানে দেখো ওকে মানে যে বিছানাটা এনেছিল ওই বিছানাটার মধ্যে রাখা হয়েছিল, এটা নিয়ম আছে, এটা নাকি রাখতে হয় যে। আর হচ্ছে নামগুলি যে জ্বালাবে এখন ভাই, তো তার জন্য আর কি এখন ওকে বলছিল যে বাইরে গিয়ে দাঁড়াতে, আর একটা করে ও নাম বলবে, আর এখানে একটা করে মানে প্রদীপের মধ্যে আগুন ধরাবে। আর এই দেখো এই খাড়ুগুলো বাবা পাঠিয়েছিল ওর জন্য, এটাও মামার বাড়ির থেকে, মানে মামার বাড়ির দিক থেকে দিতে হয়, এটাও নিয়ম আছে। তো যেহেতু অনেক ছোট তার জন্য এটা জাস্ট রিচুয়ালস মেনটেন করা হয়েছে, ওকে জাস্ট পরিয়েছে আর কি, এরপর আবার তো খুলে নিয়েছে, কারণ এত ছোট হাতের মধ্যে এটা তো আর হবে না। আর এইগুলো না অনেক বড়, তার জন্য তো এগুলি মনে হয় অনেক 6 মাস 7 মাস গেলেও পড়তে পারবে, আর এত ছোটো সাইজে কী করে পাওয়া যাবে বলো। তো এই আর কি। আর এখানে দেখো আমার মেয়ে শব্দ করছে, আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার দিকে তাকিয়ে আছে। তো এখানে দেখো পরি কত সুন্দরভাবে আর কি ঘুমিয়ে আছে, সবাইকে দেখছে। আর কাজলটা তো পুরো একদম দেখো ঘেটে করে দিয়েছে কাজলটা। তো এখানে ওকে সবাই একটু বলছিল যে কান্না করবে না, কিন্তু ওকে বোঝাচ্ছিল, ও তো কিছুই বুঝছে না তখন, এখনও বোঝে না মানে ঠিকঠাকভাবে তো কিছুই বুঝতে পারে না। ও জাস্ট সবাই যে কথা বলছিল এটার দিকেই আর কি দেখে রয়েছিল তখন। তো আমার মেয়ের না একটা স্বভাব, সেটা হচ্ছে ও সব সময় একদিক ফিরে আর কি ঘুমায়, কেন জানি না, মানে মাথাটা ওপর দিকে তাকিয়ে কি জানি দেখে, ও সারাদিন ওই জানে। ও না এভাবেই ঘুমায়, আমি যতই চেষ্টা করি ওর মাথাটাকে সোজা করে দিতে একদমই পারি না, ও সব সময় ঘাড় একটা তেরা করে ও মানে ঘুমায়। তো এটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করেছি, মেয়েটা মনে হয় ঘাড় তেরা হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে একটু খেলছেও আবার। আর এরপরে আর কি যে মাটির প্রদীপটা আছে ওইটার মধ্যে আগুন ধরানো হবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো জোরে কইস একটু, জোরে কইয়া ক বিশু ক। এটা তো জলেই না। আচ্ছা নেক্সট এরপরে কিতে মাথা জ্বলেছে নিয়ে পরি। তো অ্যাকচুয়ালি সবাই মিলেই নাম রেখেছিল, এর মধ্যে দুটো নামই আর কি খুব ভালো চলেছে, সেটা হচ্ছে পরি আর দামিনী। একটা পরি নামটা আমি যখন হসপিটালে ছিলাম তখন বোন এসে বলেছিল নামটার কথা, কিন্তু আমার মনে নেই, কিন্তু আমার যখন সেন্স ফিরেছে তখন আর কি এরপরই আমি বলেছিলাম যে আমার মেয়ের নাম পরি রাখবো, আর সেটাই হয়েছে, আমি পরি নামটাই খুব ভালো চলেছিল। আর হচ্ছে দামিনী যেটা রেখেছিল
প্রথমে ভেবেছিলাম দীপলিনাটাই রাখবো, কিন্তু এটা একদমই কম জ্বলছিল, তো তার জন্য এটা রাখিনি। নামটা আমি আর আমার হাজব্যান্ড ঠিক করেছিলাম, কিন্তু যে দুটো নাম আর কি রাখা হয়েছে, একটা আমি রেখেছিলাম পরি আর একটা হচ্ছে বাবারটা। তো চলো কেমন লেগেছে ব্লগটা জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। বাই।